মুসলমান ইমানদার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। নামাজ। এ মুসলমান ইমানদার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কেন নামাজের কথা বললেন? এ মুসলমান ইমানদার, কেন নামাজের কথা বলা হইল? কারণ যেই বান্দার নামাজ সুন্দর হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা হয়ে যায়, ওই বান্দার আমল নামায় অন্য কোনো গুনাহ থাকতে পারে না। ওই বান্দার আমল নামায় অন্য কোনো হিসাবও থাকতে পারে না। এ মুসলমান ইমানদার, কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, বান্দার নামাজ তার সকল অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করে নাই। এ মুসলমান ইমানদার, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, ওই বান্দা মিথ্যা কথা বলতে পারে না, সকলখুরি করতে পারে না, গান বাজনা শুনতে পারে না। এ মুসলমান ইমানদার, ওই বান্দা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। যদি বান্দা সুদ ঘুষ না খায়, বান্দা যদি গুনাহের কাছ থেকে হেফাজত থাকে, এ মুসলমান ইমানদার, ওই বান্দার নামাজের বাহিরে অন্য কোনো হিসাবও থাকতে পারে না। যদি বান্দার নামাজ সুন্দর হয়, বান্দা সকল গুনাহের কাছ থেকে হেফাজত থাকতে পারে। এ মুসলমান ইমানদার, এখন কেউ যদি প্রশ্ন করে বসে, হুজুর, আমাদের পাড়ার, আমাদের মহল্লার এক ভাই দৈনিক দেখি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকবীরুলের সাথে ইমামের পিছনে প্রথম সারিতে দাঁড়াইয়া নামাজ আদায় করে, কিন্তু দেখি আবার মিথ্যা কথা বলে, চায়ের দোকানে বসিয়া অন্যের গীবত শিকায়াত করে, আবার সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। সুতরাং বোঝা গেল, ওই বান্দার নামাজ তাকে তার অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করতে পারে নাই। বলে কেন পারে নাই? কারণ বান্দার নামাজ আদায় করেছে, কিন্তু বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, কিভাবে নামাজ কবুল হয়? কিভাবে যদি আমি আপনি নামাজ আদায় করে আমার আপনার নামাজ কবুল হবে? মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসের কিতাবের মধ্যে জানায়া দেয়, হে বান্দা, হে উম্মত, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি স্বয়ং আল্লাহ তাআলাকে দেখতেছ। যদি তোমার অন্তরে এতটুকু সাক্ষ্য না দেয়, কমপক্ষে যেন এমন হয় তুমি নামাজে দাঁড়াইছো, তোমার এই নামাজ একজনই দেখছেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? হে মুসলমান ইমানদার, মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, কোন বান্দা যদি এইভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামাজকে কবুল করে নেবেন। হে মুসলমান ইমানদার, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী একদিন মসজিদের ভিতরে নামাজ আদায় করিয়া নামাজ শেষ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ও সাহাবী, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি
ও আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো নাই, তুমি পুনরায় নামাজ আদায় করিয়া নাও। মায়ার নবীর সাহাবী পুনরায় আবার মসজিদের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করিয়া নামাজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা দিবে। মায়ার নবী আবার বললেন, ও সাহাবী, সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ওগো সাহাবী, আপনি তো নামাজ আদায় করেন নাই, আপনি আবার নামাজটা আদায় করে নেন। এইভাবে 3 বার সাহাবী নামাজ আদায় করার পর মায়ার নবী বললেন, ওগো সাহাবী, আপনি তো নামাজ আদায় করেন নাই। হে মুসলমান ইমানদার, মায়ার নবী কেন এমন কথা বললেন? কারণ হইল এই সাহাবী যেইভাবে নামাজ আদায় করেছে ওইভাবে নামাজ আদায় করার কোনো বিধান নাই, ওইভাবে নামাজ আদায় করার ইসলামে কোনো পদ্ধতি নাই। অর্থাৎ মায়ার নবী যেভাবে নামাজ আদায় করতে বলছেন ওইভাবে তার নামাজ হয় নাই। এই জন্য মায়ার নবী তাকে একবার করিয়া 3 বার তাকে দিয়া নামাজ আদায় করেছেন। এ মুসলমান ইমানদার, বান্দাকে তখনই তার নামাজ তাকে অন্যায় কাজ থেকে হেফাজত করবে যখন বান্দার নামাজটা সুন্দর হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, একটু জোরে বলেন, ফরজ করেছেন কে? আর একটু জোরে, কে? মায়ার নবী বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, মায়ার নবী বলেন, কোন বান্দা যদি উত্তম রূপে ওযু বানাইয়া সুন্দরভাবে ওযু বানাইয়া সুন্দরভাবে উত্তম রূপে নামাজ আদায় করে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ওই বান্দা আর আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা চুক্তি হইয়া যায়। উত্তম রূপে ওযু বানাইয়া সুন্দরভাবে যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। এ মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর যেই বান্দা উত্তম রূপে সুন্দরভাবে নামাজ আদায় করবে না, ওই বান্দার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, চুক্তি নাই। আল্লাহ তাআলা যদি চান বান্দাকে ক্ষমা করতে পারেন, আর যদি আল্লাহ না চায় বান্দাকে ক্ষমা না করিয়া কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিয়া বান্দাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। হে মুসলমান ইমানদার, নামাজের ফজিলত বর্ণনা করতে গিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা আমাকে একটু উত্তর দাও, তোমাদের মধ্য থেকে কোনো বান্দা যদি দৈনিক তার বাড়ির সামনে থাকা পুকুরের মধ্যে দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, ওই বান্দার শরীরে, ওই মানুষটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারেনি? কথা বলেন, ময়লা থাকতে পারেনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা উত্তরে বললেন, ওগো আল্লাহর নবী, কোন বান্দা যদি দৈনিক মাত্র 1 বার গোসল করে তাহলেই তো ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকে না। আর যদি 5 বার গোসল করে তাহলে তো তার গায়ে, তার শরীরে ময়লা দুর্গন্ধ থাকার প্রশ্নই আসে না। হে মুসলমান ইমানদার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার গোসলের নেয়, ওই বান্দার শরীর আর অন্তরের মধ্যে গুনাহ নামক কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন, আমিন। মুসলমান ইমানদার,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে বলেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাআরিজের মধ্যে জানায়া দেয়, এমন আমার এই দুনিয়ার জমিনে এমন কত বান্দা, যেই বান্দাদেরকে যখন কোনো বিপদ সম্মুখীন হইয়া যায়, বান্দা যখন বিপদের মুখোমুখি হইয়া যায়, তখন ওই বান্দা হতাশাগ্রস্ত হইয়া যায়। আবার এমন কতক বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ধন সম্পদের মালিক বানাই, বান্দা ওই ধন সম্পদের গরম সহ্য করতে পারে না। তবে আমার একমাত্র ওই সকল বান্দা যাদেরকে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়ার পরেও তারা অহংকারী হয় না, যাদেরকে বিপদের সম্মুখীন হইল ওই বান্দারা হতাশাগ্রস্ত হয় না। বলে এরা কোন বান্দা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, এরা হলো নামাজি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এরা হলো আমার ওই সকল নামাজি বান্দা, যেই সকল নামাজি বান্দারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, দাইমি মুসল্লি হইবে। বছরে মাত্র 2 ঈদে 2 বার নামাজ আদায় করে তা নয়, শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে তা নয়, শুধুমাত্র সপ্তাহে 1 দিন জুমার নামাজ আদায় করে তা নয়, বরং বান্দা আমার 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, ওই বান্দার মধ্যে ধৈর্যের গুণ চলে আসবে, ওই বান্দা অহংকার মুক্ত থাকবে। এ মুসলমান ইমানদার, জোরে একটু বলেন দৈনিক কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আদায় করব তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত আদায় করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিন ইনসানকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন কার ইবাদত? আর একটু জোরে, কার ইবাদত? হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইয়া বলেন আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি। এ মুসলমান ইমানদার, এই দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, কোন সময় কার মরণ হইয়া যায় কেউই কিন্তু জানে না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ মুসলমান ইমানদার, যখন কোন বান্দার নির্দিষ্ট সময় চলে আসে, যখন মালাকুল মাউত আজরাইল তার নির্দিষ্ট সময় বান্দার সামনে যখন আসিয়া যায়, ওই বান্দা মালাকুল মাউত আজরাইল থেকে একটা সেকেন্ড সময় নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, সুতরাং এখনই নামাজি হইয়া যাও, কবরের জীবনে যাইয়া যেন সুন্দরভাবে নামাজের হিসাবটা দেওয়া যায়। এ মুসলমান ইমানদার, কত যুবক ভাই নামাজ আদায় করে না, মনে মনে আশা, মনে মনে ভাবনা, আমি তো মাত্র যুবক, আমার বয়স মাত্র 30 বছর হয়েছে, আমি বৃদ্ধ হব, আমার বয়স হবে, তখন আমি নামাজ আদায় করব। আরে একটু বয়স হয়ে লোক, দাড়িগুলা একটু পাইকা লোক, তারপরে আমি নামাজ পড়ব। এ মুসলমান যুবক ভাই, তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া, বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মুহূর্তের মধ্যে তাজা প্রাণটা চলিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কখন জানি মালাকুল মাউত আজরাইল আমার আপনার সামনে উপস্থিত হইয়া যাবে। এই জন্য আগে থেকে নিজের জীবনটাকে সাজাইতে হবে, নামাজি হইতে হবে, মুত্তাকি হইতে হবে।
হে মুসলমান ইমানদার, হাসরের ময়দানে বান্দার হিসাবের খাতা খুলে দেওয়া হবে। যার হিসাবের খাতা সুন্দর হবে আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে যারা আমলনামা সুন্দর হবে, যারা আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ওই বান্দা আনন্দের সাথে সবার ধারে ধারে গিয়া বলবে, এই যে দেখো আমার আমলনামা, কত সুন্দর আমলনামা আল্লাহ তাআলা আমার ডান হাতে দিয়েছে। এই মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে পরীক্ষার্থীরা, শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিয়া রেজাল্টটা যখন ভালো হয়, A+ গোল্ডেন যখন পায়, তখন আত্মীয় স্বজন সবার কাছে গিয়া গিয়া প্রকাশ করে, আবার মিষ্টি বিতরণ করে, কারণ মনে বড় খুশি, আমি কষ্ট করিয়া পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাশ করেছি, আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে। এই জন্য মায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে ঠিক এরকমই হবে। এই দুনিয়ার জমিনে যারা কষ্ট করিয়া আমল করবে, যারা কষ্ট করিয়া শীতের মধ্যে নামাজ আদায় করবে, এ মুসলমান ইমানদার, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। এই আমলনামা দিয়ে তারা আনন্দ ফুর্তির সাথে সবাইকে দেখাবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَا। আর যেই বান্দার আমলনামা খারাপ, বান্দার আমলনামার মধ্যে কোনো নামাজ নাই, বান্দার আমলনামার মধ্যে জিকির নাই, বান্দার আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, বান্দার আমলনামার মধ্যে নেক কোনো কাজ নাই, বান্দার আমলনামার মধ্যে কোনো নেকি দেখা যায় না, বান্দার আমলনামার মধ্যে শুধু গুনাহের আমল, গুনাহের আমল, গান বাজনার আমল, সুদ ঘুষ হারামের আমল, মিথ্যাবাদী তার আমল। এ মুসলমান ইমানদার, এইভাবে বলা আমলটা যার বাম হাতে দেওয়া হবে, ওই বান্দা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তখন বলতে থাকবে, হায় আফসোস, আজকে যদি আমার এই আমলনামা আমাকে দেখানো না হইতো, তাহলে কতই না ভালো হইতো। এই মুসলমান ইমানদার, আজকাল দুনিয়ার জমিনে দেখা যায় যেই পরীক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়, সে কিন্তু ঘর থেকে লজ্জায় বাহির হয় না। কথা বলেন ঠিক কিনা? বাইর হয়নি, লজ্জায় ঘর থেকে বের হয় না। কিভাবে এটা দেখাবো? হায়, কিভাবে দেখাবো? মানুষ তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক তদ্রূপ হাসরের ময়দানে যেই বান্দার আমলনামায় নামাজ থাকবে না, জিকির থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, দান সদকা থাকবে না, যেই বান্দার আমলনামায় নেকের আমল থাকবে না, থাকবে শুধু মিথ্যা কথার বদ আমল, থাকবে শুধু সুদ ঘুষ চকলখড়ির বদ আমল, থাকবে শুধু জুয়া আড্ডা, টেন্ডারবাজি চাঁদাবাজির শুধু আমলনামা থাকবে, ওই বান্দা হাসরের ময়দানে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে আর তাকে বলা হবে তোমার এই আমল নিয়ে জাহান্নামে চলে যাও, তখন বান্দা আফসোস করতে করতে বলবে, হায় আফসোস, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, ও নবী ঈসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে কতটুকু সম্পদের মালিক বানাইলাম, তুমি তার হিসাব দাও, এবং আমার কতটুকু ইবাদত বন্দেগি করেছো তারও হিসাব দাও। এই মুসলমান ইমানদার, পয়গম্বর নবী হযরত ঈসা আলাইহিস সালাম হাসরের ময়দানে হিসাবের মাঠে আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে যত ধন সম্পদ দান করেছিলেন, সবটুকু ধন সম্পদ আমি আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি, সবটুকু ধন সম্পদ আমি আপনার রাস্তায় খরচ করে দিয়েছি। ওগো আল্লাহ, আমার মৃত্যুর আগে আমার কাছে মাত্র এই দুনিয়ার থাকা মাত্র 2টা সম্পদ ছিল। কয়টা সম্পদ? জোরে বলেন, কয়টা?
নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, মাত্র 2টা সম্পদ ছিল, ওগো আল্লাহ, আমার কাছে শুধুমাত্র ছিল ঘুমানোর জন্য মাত্র একটা বালিশ, আর আমার কাছে ছিল পান করার মতো পানির একটা পাত্র। ওগো আল্লাহ, আমার মৃত্যুর আগে এই 2টা জিনিস ছাড়া আর অন্য কিছুই ছিল না। এ মুসলমান ইমানদার, একটু আমাকে বলেন, এরকম গরিব আর অসহায় এই দুনিয়াতে কোনো মানুষ আসেনি? কথা বলেন, আসেনি? আছে মনে আপনার এলাকা আছে? নাই। এ মুসলমান ইমানদার, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, ওগো আল্লাহ, আমি একদিন আপনার রাস্তায় দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হই। দাওয়াত দিতে দিতে আমি যখন কিছু দূর আগাইয়া যাই, কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম রাস্তার ধারে আপনার এক বান্দা, একটা বালিশও নাই, খাতা বিছনা চাদর কিছুই নাই, তার মাথার নিচে তার হাতটাকে রাখিয়া সে ঘুমায়া গেছে। ওগো আল্লাহ, আমি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম, এই দুনিয়ার জমিনে ঘুমাইবার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য বুঝি বালিশের প্রয়োজন হয় না। বালিশ ছাড়াও এই দুনিয়াতে ঘুমানো যায়, বালিশ ছাড়াও বিশ্রাম নেওয়া যায়। ওগো আল্লাহ, আপনার এই অসহায় বান্দা থেকে আমি শিক্ষা গ্রহণ করিয়া তাকে আমার কাছে থাকা যেই বালিশটি ছিল, আমি আপনার রাস্তায় আমার ওই বালিশটি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? সুবহানাল্লাহ বলে লাভ না লস? লাভ আসেনি? লাভ থাকলে বলেন না কা? লাভ দেখা যায় না, এই জন্য মুখ দিয়ে আসে না। না, এ মুসলমান ইমানদার, পয়গম্বর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমার কাছে আর শুধুমাত্র পান করার জন্য একটা পানির পাত্র ছিল, আর কিছুই আমার কাছে ছিল না। ওগো আল্লাহ, একদিন আমি আপনার রাস্তায় দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হই। কিছু দূর যাওয়ার পর আমি দেখলাম রাস্তার ধারে আপনার এক বান্দা অসহায় অবস্থায় পড়ে আছে, তার কাছে পান করার মতো একটা পানির পাত্র ছিল না। সে দেখি তার হাতের কোষে পানি পান করতেছে। এ মুসলমান ইমানদার, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আমি আপনার ওই অসহায় বান্দা থেকে শিক্ষা গ্রহণ করলাম, এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য পানি পান করতে হবে, আর পানি পান করতে হলে বুঝি পানি পাত্রের প্রয়োজন হয় না, হাতের কোষেও তো পানি পান করা যায়। ওগো আল্লাহ, আমি বাসায় আসিয়া আমার কাছে থাকা পানির পাত্রটি, ওইটাও আপনার রাস্তায় আমি দান করে দিলাম। এবার নবী হযরত ঈসার কাছে কিছু আছে? কথা বলেন, আর কিছু আছে? একবারে নিঃস্ব, কিছুই নাই। এই মুসলমান ইমানদার, নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, এত অসহায় অবস্থায় নবীরা কিন্তু এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় নয়, কোনো নেক আমল নেক কাজও ছেড়ে দেয় নয়। এই মুসলমান ইমানদার, নবী ঈসার মতো কিন্তু গরিব অসহায় আমি আপনি না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, কত ভাই কাজ কর্মের অজুহাত দেখাইয়া নামাজ আদায় করতে চায় না, নামাজ থেকে গাফলতি করে, নামাজ থেকে দূরে সরিয়া যায়। এ মুসলমান ইমানদার, মিশরের জমিনের মধ্যে অবস্থিত আল্লাহ তাআলার এক খাঁটি বান্দার বাড়ি। ওই বান্দা ছিল একজন জেলে, তার নাম ছিল জিন্নুর আল মিসির। ওই জিন্নুর আল মিসির তিনি ছিলেন একজন জেলে। ওই যে
জেলে ভাই, জেলে হইয়াও তার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা হয় না। এ মুসলমান ইমানদার, আজকাল আমরা ইচ্ছায় অনিচ্ছায় কতভাবে নামাজকে তরক করে নামাজ কাজা করিয়া ফেলি। এই মুসলমান ইমানদার, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ তাআলার বড় আবেদ বুজুর্গ বান্দা ছিলেন। কি ছিলেন? কথা বলেন, কি ছিলেন? আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন খাঁটি বান্দা, বড় একজন আলেম। তিনি ছিলেন বড় বুজুর্গ মানুষ। এই আল্লাহর বুজুর্গ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ দিয়া তার খাদেমকে একটা ওসিয়ত করিয়া দুনিয়া থেকে চলিয়া যায়। খাদেমকে ডাক দিয়া বলল, ও খাদেম, আমি তো মারা যাইব, তবে তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমি যদি মারা যাই তাহলে এমন ব্যক্তির দ্বারা আমার জানাজার নামাজ আদায় করাইবা যার মধ্যে 4টা গুণ পাওয়া যাইবে। যদি কোনো বান্দার মধ্যে 4টা গুণ পাওয়া না যায় তাহলে বিনা জানাজায় আমার দাফন দিয়া দিও। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার বড় বুজুর্গ খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় শর্ত দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। অবশ্যই আল্লাহর ওলির জানা আছে 4টা গুণ বিশিষ্ট লোক এই দুনিয়ার জমিনে বেঁচে আছে। এই মুসলমান ইমানদার, 4টা গুণ হইল, 1 নাম্বার, যার জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। রাতের বেলা একা একা উঠিয়া সারা দুনিয়ার সকল মানুষ যখন ঘুমের মধ্যে থাকে তখন নীরবে আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করে। যেই বান্দার মধ্যে তাহাজ্জুদ নামাজের গুণ আছে, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 2 নাম্বার, যেই বান্দা এক ওয়াক্ত নামাজও তাকবীরুল্লাহ ছোটে নয়, সারা জীবন তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করেছে। 3 নাম্বার গুণ, যেই বান্দার আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নয়। 4 নাম্বার, যেই বান্দা তার 2 চোখ দ্বারা তার জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় নয়। হে মুসলমান ইমানদার, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বড় 4টা গুণের কথা বলে গেছেন। যেই বান্দার মধ্যে এই 4 গুণ পাওয়া যাইবে, 1 নাম্বার, জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 2 নাম্বার, জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজ ও তাকবীরুল্লাহ ছোটে নাই। 3 নাম্বার, যেই বান্দার জীবনে কখনো আসরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার, যেই বান্দা তার 2 চোখ দ্বারা জীবনে কখনো বেগানা নারীর দিকে তাকায় নয়। এ মুসলমান ইমানদার, এই জীবনে এই সময়ে এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি পাওয়া সম্ভব না অসম্ভব? কথা বলেন, পাওয়া যাইব? আপনাকে পুরা ভোলা জেলা টোকে পাইবেন নি? জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজেরও তাকবীরুল্লাহ ছোটে নাই, জীবনে কখনো আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ ছোটে নাই, জীবনে কখনো তার 2 চোখ দ্বারা কখনো বেগানা নারীর দিকে তাকায় নাই। আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার পূর্বে তার খাদেমকে ডাক দিয়া বলল, ও খাদেম, যদি এই 4 গুণ বিশিষ্ট এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো লোককে পাও তাহলে আমার জানাজার ইমামতি সে করবে, আর যদি না পাও বিনা জানাজায় আমাকে দাফন করিয়া দিবা। হে মুসলমান ইমানদার, আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তার খাদেম সহ তার পরিবার আত্মীয় স্বজন তাকে জানাজার নামাজের জন্য গোসল দিয়া তাকে জানাজার মাঠের মধ্যে উপস্থিত করলো। এখন তার জানাজার ইমামতির সময় হয়েছে। এ মুসলমান ইমানদার,
আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় ব্যক্তিত্ব ছিলেন, কত বড় সম্মানিত লোক ছিলেন, যার জানাজার নামাজ আদায় করার জন্য একজন দুইজন 1000 আর 2000 নয়, বরং কিতাব থেকে জানা যায় আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ আদায় করার জন্য 50 লক্ষ মুসল্লি উপস্থিত হয়েছে। কয়জন মানুষ? কথা কম, কয়জন? 50 লক্ষ। কত? কিতাব থেকে জানা যায় কয় লক্ষ? 50 লক্ষ। সহজ না কঠিন? আপনার আমার জানা যাইব নি? আসবে? তাহলে যেই জায়গাতে ওনার জানাজা নামাজ আদায় করার জন্য ওনার খাটিয়াকে রাখা হয়েছে ওই মাঠটা কদ্দুরা হামনগেটার মতন না? কদ্দুর হইব? কতটুকু হবে হিসাব করা যায়? এত মানুষ উপস্থিত হয়েছে ওনার জানাজার নামাজ পড়ার জন্য, কিন্তু ব্যাপার হইল এই জানাজার নামাজ এতজন মানুষের নিয়ে ইমামতি করবে কি? ইমামতি করতে হইলে গুণ লাগবে কয়টা? বুঝছেন না মনে আপনারা? বলছেন কথা? এই জানাজার ইমামতি করতে যেই লোকটা ইমামতি করবে তার মধ্যে কয় গুণ থাকতে হবে? 4টা গুণ তার মধ্যে থাকতে হবে। এই মুসলমান ইমানদার সকল মুসল্লিরা দাঁড়িয়ে আছে এত বড় জানাজার মাঠের মধ্যে। আজকে বুজুর্গ আল্লামা খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি কে করবে সবাই অপেক্ষায় আছে। খাদেম খাটিয়াকে সামনে রাখিয়া ঘোষণা দিয়া বলেন, আজকে আপনারা এত মানুষ এখানে জানাজার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছেন, কিন্তু আপনারা শুনে নেন, এই যে বুজুর্গ যার জানাজার নামাজ আদায় করার জন্য আপনারা এখানে এসেছেন, সে তো দুনিয়া থেকে যাওয়ার আগে আমার কাছে ওসিয়ত করিয়া গেছেন তার জানাজার ইমামতি এমন বান্দা করবে যার মধ্যে কয়টা গুণ থাকবে? এবার খাদেম ডাক দিয়া বলতেছেন, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের মধ্য থেকে এমন কে আছেন যার মধ্যে 4টা গুণ আছে? জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কখনো 1 ওয়াক্ত নামাজও তাকবীরুল্লাহ ছুটে নাই, জীবনে কখনো আসরের পূর্বে 4 রাকাত নামাজ সুন্নত নামাজ ছুটে নাই, যার জীবনে 2 চোখ দ্বারা গায়ের মাহরাম মহিলাদের দিকে তাকায় নাই। খাদেম বলতেছে, যদি এই 4 গুণ বিশিষ্ট কোন বান্দা আজকের এখানে উপস্থিত থাকেন, আপনি সামনে চলে আসেন, আপনার সামনে আমরা সবাই আপনার ইমামতিতে আমরা এই বুজুর্গের জানাজার নামাজ আদায় করব। আর আপনারা শুনে নেন, যদি আপনাদের এখানে এই 4 গুণ বিশিষ্ট লোক যদি না থাকে তাহলে আপনারা সবাই যার যার বাড়িতে চলে যান, এই বুজুর্গের জানাজার নামাজ ছাড়াই তাকে দাফন দেওয়া হইবে। এ মুসলমান ইমানদার, এত মানুষের সমাগম, একজন আরেকজনের দিকে তাকায়, কে এই জানাজার ইমামতি করবে? এমন বান্দাকে যার মধ্যে এই 4টা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা সহজ না কঠিন? অনেক কঠিন। এ মুসলমান ইমানদার, কিছু সময় পর দেখা যায় ওই যে এত লোকের সমাগম, তাদের মধ্য থেকে আল্লাহর এক বান্দা আস্তে আস্তে করিয়া মানুষকে ফাঁকা করিয়া সামনের দিকে অগ্রসর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম পাওয়া গেছেনি? কথা বলেন, পাওয়া গেছেনি? এ মুসলমান ইমানদার, এই ইমাম কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়,
কিতাব থেকে জানা যায় যেই বান্দা সামনের দিকে অগ্রসর হইতেছিল ওই বান্দার নাম হলো শামসুদ্দিন আলতাফ রাহমাতুল্লাহি আলাইহি। এই শামসুদ্দিন আলতাফ ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কেমন ব্যাপার! ভারতবর্ষের তৎকালীন সময়ের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যার মধ্যে এই 4টা গুণ আছে। বলেন সুবহানাল্লাহ। আজকাল দেখা যায় আমাদের সমাজে যারা প্রতিনিধি থাকে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নামাজের ধারে কাছেও আসে না। কথা বলেন ঠিক কিনা? অজুহাত দেয় হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার সালিসি করতে হয়, কারবারি দরবারি করতে হয়, নামাজ পড়ার সুযোগ পাই না। ওগো আল্লাহর বান্দা, আপনাকে আমি বলে যাব, যদি আপনি এই অজুহাত দিয়া থাকেন তাহলে শামসুদ্দিন আলতাফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। তার মানে পুরা ভারতবর্ষ পরিচালনা তিনি করতেন। এই মুসলমান ইমানদার শামসুদ্দিন আলতাফ রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে আগাইয়া ওই যে বুজুর্গ, ওই বুজুর্গকে ইঙ্গিত করিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আপনার মধ্যে এই 4টা গুণ ছিল বিদায় আপনি এই শর্ত দিয়া দুনিয়া থেকে গেছেন যেন আমার ইমামতি এমন বান্দা করে যার মধ্যে এই 4টা গুণ থাকবে। ওগো আল্লাহর ওলি, আপনি আপনার নিজের বুজুর্গি, আপনার নিজের আমলটাকে গোপন করিয়া দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আজকে এত মানুষের সামনে আমি আল্লাহ তাআলার সাথে যে আমল করতাম, আমি আল্লাহ তাআলার গোপন যে আমলটুকু করতাম, আজকে তো আপনি সবার সামনে প্রকাশ করিয়া দিলেন। এতদিন দুনিয়ার কোন মানুষ জানতো না আমি শামসুদ্দিন আলতাফ, আমার মধ্যে এত বড় বড় গুণ আছে, আমি গোপনে একমাত্র আল্লাহ তাআলার জন্য এই আমলগুলা করতাম। কিন্তু আমি দেখলাম যদি মানুষের সামনে আমি প্রকাশ না হই তাহলে আপনার আজকের জানাজার নামাজ হবে না, এই জন্য আমি আসতে বাধ্য হয়েছি। ওগো আল্লাহর ওলি, আপনি তো নিশ্চিত জান্নাতি, তবে আপনার কাছে আমার একটা দাবি আর আবদার হইল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই জান্নাত দান করবেন, আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতের মধ্যে একটা অংশ হিসাবে আমার জন্য সুপারিশ করে দিবেন।